আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবের ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জেলা প্রশাসক সম্মেলনে দেয়া এমন প্রস্তাব সরকার ইতিবাচকভাবে নেয়নি। এমনকি আলাদা বিশ্ববিদ্যালয়ের কোনো চিন্তাও সরকার করছে না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সবশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেন। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর শুরু হয় তীব্র সমালোচনা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন, আমার যতদূর মনে পড়ে সেখানে অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। অনেক বিষয় সেখানে আসে, অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয়ে উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা, যেখানে জ্ঞান অর্জন করবে মানুষ, মুক্ত চিন্তা ভাবনা করবে, মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেই রকম একটা জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি। জনপ্রশাসন মন্ত্রী বলেন, স্পেশাল কারোর জন্য একটা ইউনিভার্সিটি? হ্যাঁ, আর্মিরা ইউনিভার্সিটি পরিচালনা করছে বা অন্যরা করছে, সেক্ষেত্রে তারা বলেছে। আপাতত আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সে কাজগুলো আমরা করছি। ফরহাদ হোসেন আরও বলেন, শুধু সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। যখন ইউনিভার্সিটি হবে সেটি সবার জন্য ইউনিভার্সিটি হবে। সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে পড়াশোনার সুযোগ দিতে হবে। আমরা বিষয়টাকে এভাবেই দেখি। জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন, যখন সময় সুযোগ হবে এটা বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের করতে হবে। এই মুহূর্তে এটা নিয়ে আমরা চিন্তা করছি না।